আমি একটু জানতে চাইবো যে পর্যটন শিল্পের বিকাশে প্রবাসীদের ভূমিকা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক কোশ্চেনটা জিজ্ঞেস করেছেন। আমি তো গত 8 বছর ধরে 2018 সাল থেকে আমি কাজ করছি টুরিস্ট পুলিশের। এখন কক্সবাজারে অতিরিক্ত ডিআইজি হিসেবে কাজ করছি এবং এই দীর্ঘদিনের পথপ্রমিকমায় যে অভিজ্ঞতা আমার হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্যটন শিল্প অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রবাসী ভাইদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের পর্যটন শিল্প একটা বিশাল ভূমিকা আছে। তো কিভাবে ভূমিকা আছে যে আমাদের যে তারা কিন্তু বিশাল বড় ইনভেস্টর, অনেক পর্যটন যারা প্রবাসী বাইরে আছে তারা কিন্তু আমাদের বিভিন্ন যে স্টেক হোল্ডার, তারা বড় বড় 5 স্টার হোটেলের মালিক, তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, তারা বড় বড় হোটেলের মালিক এবং বড় বড় ব্যবসা কিন্তু আমাদের টুরিস্ট এরিয়াতে রয়েছে কক্সবাজার, তারা ইনভেস্টর। তো তাদের অর্থনীতিতে যে তাদের যে অবদান এবং বিনিয়োগ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, 1 নম্বর। 2 নম্বর হলো তারা যখন বেড়াতে আসে বাংলাদেশে যাই হোক তারা কিন্তু বাংলাদেশকে চয়েস করে। করোনা বলেন, অস্থিরতা বলেন, যেটাই হোক তারা বাংলাদেশকে চয়েস করে। অনেক প্রবাসীরা দেশে যায় কিন্তু ভয় পায় তারা বাংলাদেশের ঠিক আছে, কিন্তু যত বাংলাদেশ না ঠিক আছে, ভয় পা আমাদেরকে অনেকে বলেছে, কিন্তু তারা বাংলাদেশকে চয়েস করে আসতে চায়। তো এই যে আসতে চাওয়াটা এবং আসার সময় অনেক সময় ভয় করে, অনেকে বলেছে যে ভয় করে, ভয়ের কোনো কারণ নেই। আমরা টুরিস্ট পুলিশ কাজ করছি, তারা যে ভয়টা পায় অনেক সময় নিরাপত্তাজনিত ভয়, তারা অনেক সময় ইনভেস্ট করতে চায় না বা ইনভেস্ট করতে গেলে অনেক সময় স্থানীয় লোকালদের সমস্যা তারা ফেস করে, অনেকে তাদেরকে বাধা তৈরি করে। এই জায়গাগুলিতে তারা ভয় পায় ইনভেস্ট করতে। আর নিরাপত্তাজনিত যে ভয়টা, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা টুরিস্ট পুলিশ কাজ করতেছি, বিভিন্ন জায়গায় আমাদের ওয়েবসাইট আছে, তারপর আমাদের বিভিন্ন বিলবোর্ড আছে, সব জায়গা থেকে আমাদের নাম্বার নেবে, আমাদের যোগাযোগ করবে। আমরা সার্বক্ষণিক কিন্তু টুরিস্ট পুলিশ আমরা নিরাপত্তায় নিয়োজিত আছি। তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো সমস্যায় টুরিস্ট পুলিশের সহায়তা নেই। আমরা টুরিস্ট পুলিশ, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের তথ্য সেন্টার আছে, আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আছে, আমাদেরকে সাথে সাথে ফোন দিলে আমরা সাথে সাথে আমরা চলে যাবো 013201600000। তারপরে বাংলাদেশ পুলিশের যে 999 ফোন দিলে কিন্তু আমরা টুরিস্ট পুলিশকে সহজে পেয়ে যাবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমরা যেটা তারা বলেছে যে আসার সময় অনেক সময় দেখা যায় কি হয়রানির শিকারের বিভিন্ন জায়গায়, যেমন এয়ারপোর্টে হয়রানির শিকার হয়, ঘন্টার পর ঘন্টা তারা বসে থাকে, চেক ব্যাক হয়। এই জায়গাগুলো এখন ঠিক হয়ে আসছে। এই জায়গাগুলিতেও আমরা মনে করি যারা আছে সংশ্লিষ্ট তারা এই জায়গাগুলি দেখবেন, খেয়াল করবেন। আমরা ওই জায়গাগুলিতে টুরিস্টদেরকে হেল্প করে থাকি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অনেক সময় ভিসা প্রসেসিংয়ে দেখা যাচ্ছে ইমার্জেন্সি তারা আসতে পারে না, ইমার্জেন্সি তারা যেতে পারে না, টাইম শেষ হয়ে যায় বা টিকিটের টাইম শেষ হয়ে যায়। অনেক সময় প্রক্রিয়াগত ভিসা প্রসেসিং, টিকিট প্রসেসিং, এই যে প্রক্রিয়াগত প্রবলেমগুলো তারা ফেস করে, এই প্রবলেমগুলো যেন ফেস না করতে হয় এক্ষেত্রে তাদেরকে প্রবাসী হেল্প ডেস্কের মাধ্যমে হেল্প করতে হবে। আর আমরা প্রবাসী ভাইদেরকে জানাতে চাচ্ছি টুরিস্ট পুলিশে কিন্তু প্রবাসী হেল্প ডেস্ক আছে, থানায় থানায় প্রবাসী হেল্প ডেস্ক আছে। এই প্রবাসী হেল্প ডেস্কগুলির মধ্যে সহায়তা নিতে পারে, আমরা কিন্তু তাদেরকে সার্বক্ষণিক আমরা টুরিস্ট পুলিশ এই সহায়তা দিয়ে থাকি। আমরা বিশ্বাস করি যে ফরেনারদেরকে আমাদের টানতে হবে। ফরেনারদেরকে টানতে গেলে বাংলাদেশে যেমন এখন বর্তমানে আপনার ভিসা প্রসেসিং বিষয়টা কিন্তু একটা ইজি হয়ে গেছে, আমাদের এখন বাইরে যেতে হবে না, বাংলাদেশ থেকে কিন্তু সাবজেক্ট বিষয়গুলো পাওয়া যাবে। ঠিক তেমনিভাবে বিদেশে যারা আছে ফরেনাররা যদি ইজি আসতে পারে, আমাদের যে কূটনীতিক যে স্থাপনাগুলো রয়েছে, যারা আমাদের কূটনীতিক মিশনগুলো রয়েছে, তাদেরকে এক্ষেত্রে বাংলাদেশ ট্যুরিজমকে ফুটিয়ে তুলতে হবে, আমাদের নিরাপত্তার ব্যাপারে ফুটিয়ে তুলতে হবে এবং বিদেশি পর্যটকরা যদি সেক্ষেত্রে কি বাংলাদেশ পুলিশ কাজ করছে, এক্ষেত্রে বিদেশে কিন্তু বিদেশি মিশনগুলি কাজ করবে। আর আমরা যারা টুরিস্ট পুলিশ অবশ্যই আমরা কাজ করছে, কারণ আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন তথ্যের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু প্রমোট করছি এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু এটা ছড়িয়ে দিচ্ছি যে আমাদের বাংলাদেশের ট্যুরিজম ফেসিলিটিটা ভালো, আমাদের নিরাপত্তা আমরা দিচ্ছি এবং এখানে কোনো সমস্যা নেই। আমাদের ট্যুরিজমটাকে, আমাদের যে সুন্দর কক্সবাজার আছে, আমাদের যে রাঙ্গামাটি আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ি আছে, সিলেট আছে, সুন্দরবন এবং কুয়াকাটা, সমস্ত আমাদের যে ট্যুরিজম সেক্টরগুলোকে আমাদের বাইরে প্রমোট করতে হবে। এটা আমাদের পণ্য, আমাদের মার্কেটিংটাকে খুব হাই করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের একটা রোল আছে, নেগেটিভ নিউজ করা যাবে না, পজিটিভ নিউজগুলোকে আমাদের তুলে ধরতে হবে এবং পজিটিভ নিউজের মাধ্যমে আমাদের যে পর্যটকরা আছে বাইরে এবং যারা প্রবাসী অনাবাসিক ফরেনার আর যারা হচ্ছে আমাদের ফরেনার, তারাও যেন একটা আস্থার জায়গা পায় যেন বাংলাদেশ ট্যুরিজম সেফটি ট্যুরিজম অ্যান্ড সফট ট্যুরিজম অ্যান্ড ফ্যান্টাস্টিক ট্যুরিজম। তো এই জায়গাটা যদি তুলে ধরতে পারি তাহলে আমরা মনে করি ফরেনার টানতে পারবো। ফরেনার টানতে পারলে এবং আকৃষ্ট করতে পারলে আমরা মনে করি যে অর্থনীতিতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।